প্রিয় ভাই বোনেরা, আর কিছু দিন বা কিছু ঘন্টা পেরিয়ে গেলেই তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা। আর এই পরীক্ষা হচ্ছে তোমাদের জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা। তোমরা অনেকেই ভয়ে রয়েছো। তার মধ্যে অঙ্ক পরীক্ষার কথা অনেকে ভাবলেই জ্বর চলে আসে যে অঙ্কে কি হবে। সেই কারণেই এই ভিডিও, তোমাদের চিন্তামুক্ত করতে। হ্যাঁ, অঙ্ক পারি না, অঙ্ক জানি না, তা সত্ত্বেও ফেল করবে না, উঠবে 40, 47, 50-এরও বেশি নাম্বার। কিন্তু কিভাবে এই নাম্বারটা উঠবে সম্পূর্ণ ট্রিক বলবো। 2017-ই বলেছিলাম, এখনও পর্যন্ত বলে আসছি, এবং বহু ছাত্রছাত্রী এখান থেকে কিন্তু 60%-এর ওপরে পেয়েছে এই ট্রিক, এই বিষয়ে অবলম্বন করে। কিছু স্টুডেন্টদের ইন্টারভিউও দেখেছো যারা হয়তো 9-এ পাস করেন ঠিক মতন, কিন্তু 10-এ আমার কাছে 60%-এর ওপরে, ইনফ্যাক্ট 80%-ও পেয়েছে। তো তোমরাও পাবে, সেই ট্রিক বলবো, সমস্তটা উল্লেখ করব। কাজেই তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটাকে অতি অবশ্যই একটি লাইক করো এবং বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ইম্পর্টেন্ট সাজেশন সায়েন্স নিয়ে আমি তোমাদের দিয়ে দেবো। সাথে কমেন্ট সেকশানে তোমরা জানাও তোমাদের অঙ্ক নিয়ে প্রিপারেশান কেমন। যদি খুব ভালো হয় তাহলে গুড লেখো, আর যদি ধরো মোটামুটি হয় তাহলে অ্যাভারেজ লেখো, আর একদম খারাপ যদি অঙ্ক হয়ে থাকে তাহলে ব্যাড লেখো। আমি বুঝতে পারবো তোমাদের অঙ্কের প্রিপারেশান কেমন। তো পুরোটা বলে রাখি, আন্দাজ করেও তুমি নাম্বার পেতে পারো অঙ্কে। হ্যাঁ, অঙ্কে নাম্বার আন্দাজ করে পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়। 2017-তে প্রথম ট্রিক বলেছিলাম, আজকে আবার তোমাদের বলবো, প্রত্যেক বছর স্টুডেন্টদের বলি। প্রথমেই চলে আসি তোমাদের এমসিকিউ নিয়ে। কি আছে? এমসিকিউ তোমরা জানো তোমাদের 6টা থাকে। তো 6টা এমসিকিউতে 6 নম্বর থাকে। এখানে যদি ভালো করে যদি লক্ষ্য করো, এমসিকিউতে কি থাকে? এ বি সি ডি অপশন, ঠিক আছে? তার মধ্যে যেটা সঠিক সেটা তোমাকে লিখতে হয়। তো এক্ষেত্রে তোমরা কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দেখবে যে এ বি আর সি এর মধ্যে থাকে, বি আর সি, তার মধ্যে সব থেকে বেশি সি কিন্তু তোমাদের থাকে, ঠিক আছে? যেটা বিগত কয়েক বছর আমি তো মোটামুটি অঙ্ক নিয়ে চর্চা করছি, অন্য সাবজেক্ট না। দেখেছো অন্যান্য শিক্ষকদের মতো সব সাবজেক্টের সাজেশন দিই না আমি, ঠিক আছে? কারণ একজন শিক্ষক যে বিষয়ে, সেই বিষয় সম্বন্ধেই শিক্ষক বলতে পারবে, অন্য বিষয় সম্বন্ধে না। তো আমি ম্যাথামেটিক্স নিয়েই বলি, তো সেই কারণে বলছি সি তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে হয়। যারা জানো না, অঙ্ক বোঝো না, তারা কি করবে? সি করে দিয়ে আসবে সব কটা, এবং দেখছো কোনোটাই মনে হচ্ছে যে বি, যেগুলো জানো সেগুলো করো, আর নয়তো সব সি করে দিয়ে আসো। তোমরা যদি অপশানটা সঠিক লেখো না, তাহলে এক করে পেয়ে যাবে। আর এরকমভাবে যদি তোমরা মোটামুটি করো, এখান থেকে অনায়াসে কিন্তু তোমরা 4 নম্বর অনায়াসে পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। দেখো, এটা কিন্তু তাদের জন্য বলছি যারা অঙ্কে একদম কাঁচা। এবার ধরো তুমি বলছো এরকমভাবে কি আমি 90 পেতে পারি? না, তাদের জন্য অপশান রয়েছে। বা যারা পাস নিয়ে একেবারে চিন্তা করছো, তাদের চিন্তা দূর করার জন্য তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক অঙ্ক ব্রহ্মাস্ত্র সাজেশন রয়েছে, যেটা বিগত 8 বছর ধরে হুবহু কমন এসছে। 90% প্লাস কিন্তু কমন এসছে তোমাদের। আমি মিলিয়েও দেখেছি সাজেশন বিগত বছরে পরীক্ষার শেষে। এবং যদি 2023-এর কথা বলি, 2023-এ কিন্তু 100% কমন এসছে, ঠিক আছে? তো এটা তোমরা মোটামুটি এমন কিছু অঙ্ক দেওয়া আছে যেগুলো পরীক্ষায় এবছর, মানে আমি প্রত্যেকটা বছরের প্রশ্নপত্র অ্যানালাইজ করে, এবং যে আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, 2015 সাল থেকে অফলাইনে পড়ানো এবং অনলাইনে 2014 সাল থেকে, 14 সাল থেকে অফলাইনে পড়ানো, আর অনলাইনে 17 সাল থেকে, অনলাইনে 17 সাল থেকে এই সাজেশন কিন্তু তোমাদের কমন আসছে। কত বছর হচ্ছে তোমরা নিজেরাই দেখে নেবে। আর অঙ্কের সাজেশন যেখানে আমি কি করেছি, পাটিগণিত বলেছি, বীজগণিত বলেছি, জ্যামিতি বলেছি, পরিমিতি বলেছি, ত্রিকোণমিতি বলেছি, রাশিবিজ্ঞান বলেছি, সবগুলোতে খুব অল্প সংখ্যক অঙ্ক রেখেছি যাতে অসুবিধা না হয়। উত্তর সহ করে দেওয়া আছে, এমসিকিউ করে দেওয়া আছে, এসিকিউ করে দেওয়া আছে, এলকিউ, মানে বইও খোলার দরকার নেই। সব সাজিয়ে গুছিয়ে তোমাদের কাছে পরিবেশন করেছি, তুমি খাবে শুধু। মানে হয় না, পরিবেশন করে সাজিয়ে গুছিয়ে সব কিছু পরপর করে তোমাকে দিয়ে দিল, যাতে তোমার অসুবিধাই না হয় হাতের সামনে, সেই রকমভাবে সাজিয়ে দেওয়া আছে। যেখানে প্রশ্ন সহ উত্তরও করে দেওয়া আছে, পিডিএফ ভিডিও সব আকারে দেওয়া আছে, যাতে কোনো রকম তোমাদের অসুবিধা না হয়। সেই কারণে তোমরা যারা অঙ্কে দুর্বল বা 90+ পেতে চাইছো, বা পাস নিয়ে চিন্তা আছে, বা ভালো নাম্বার পেতে চাইছো, তারা এখনই জয়েন করে নাও আমাদের অ্যাপের লিঙ্ক
প্রথম কমেন্টে আছে এবং কিভাবে জয়েন করবে সেটাও বলে দেওয়া আছে। তোমরা এখনই জয়েন করে নাও, ঠিক আছে। তো এবার চলে আসে মেন বিষয়ে, যেটা বলছিলাম এখান থেকে তোমরা 4 পাচ্ছ। তারপরে কি দেখো, তারপরে কি আছে এখানে, এখানে যদি দেখি তোমার এমসিকিউর পরে আমাদের আসে সত্য মিথ্যা, ট্রু ফলস, ঠিক আছে, সত্য মিথ্যা। এবার সত্য মিথ্যাতে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি ফলস হয়। কি বেশিরভাগ 5টা আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই বেশিরভাগই কিন্তু ফলস হয়। এবার ধরো তুমি জানো দুটো ও মানে সত্য, দুটো ট্রু হয়েছে, বাদ বাকিগুলো ফলসই করো। ধরো 3-4টে ফলস হয়ে গেছে জানো, তার বাদ বাকিগুলো ট্রু করে দাও। বেশিরভাগ ক্ষেত্রে এই যারা কিছুই জানো না সব ফলস করে আসো, সেক্ষেত্রে কি হবে, সব ফলস করে দিলে এখান থেকে তুমি 3 নম্বর হলেও পাবে, ঠিক আছে। 3 অনায়াসে তোলা যায়। 4 যারা জানো না তাদের ক্ষেত্রে ডিফিকাল্ট হবে, 3 অনায়াসে দিয়ে দেবে। আর একটা কথা বলে রাখি, এইরকম যদি কেউ বলে থাকে তোমাদের, অন্য কোনো কারোর ভিডিওতে দেখে থাকো, 2017-তে প্রথম আমি এই জিনিসটা তৈরি করেছিলাম, ঠিক আছে। তারপরে তো এখন প্রচুর শিক্ষকরা এসছে বলে দেখা দেখি, কিন্তু এটা কিন্তু প্রথম আমারই তৈরি করা। এবার আসছে তোমাদের এসএ কিউ, মানে হচ্ছে 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে, ঠিক আছে। 2 নম্বরের কোশ্চেন, দেখো 2 নম্বরের কোশ্চেন তোমাদের এর মোটামুটি তোমরা জানো যে এখান থেকে তোমাদের 20 নম্বর আছে, 10টা আছে, সেখান থেকে এই 2 নম্বরের কোশ্চেন থেকে তোমাদের কিন্তু অবশ্যই ওই বলে রাখি অনায়াসে 10 পাওয়া যায়। কারণ এমন কিছু অঙ্ক আছে যেগুলো আসবেই, যেমন এই ধরনের অঙ্কগুলো, যেমন tan θ প্লাস 1/tan θ, ঠিক আছে। হলে আমাকে বের করতে দিল ধরো tan অ্যান্ড স্কোয়ার বা 100 উপরে যাই থাকুক না কেন পাওয়ার, প্লাস 1/tan কিছু ওপরে পাওয়ার দেওয়া আছে থিটা, এর মান বের করতে দিয়েছে। তো এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, এই অঙ্কগুলো একদম কমন অঙ্ক, এগুলো 2 নম্বরেতে দেয়ই প্রায়, ঠিক আছে। কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আসার মতোই, বিগত বছরে এত বছর ধরে এক্সপিরিয়েন্স থেকে আমি জানি কোন কোন অঙ্কগুলো আসতে পারে, যার জন্য 2023-এ 100% কমন এসেছিল, যেটা অঙ্কে এসেছিল, ঠিক আছে। তো যাই হোক, তো এইভাবে 2 নম্বরের কোশ্চেন থেকে অনায়াসে 10 পাওয়া যায়। তো এখানে কত হলো, এখানে টোটাল হয়ে গেল কত, 3 আর 4 কত হচ্ছে 7 আর 10 17। তো 17 নম্বর কি হচ্ছে শর্ট কোশ্চেন থেকে তোলা যায়। আমি টোটাল 17 ধরেছি, শূন্যস্থানেও অনেক এরকম জিনিস আছে যেটা তুমি দেখেই বুঝতে পারবে। তো শূন্যস্থান এখানে বাদ দিয়েছি আমি, তো শূন্যস্থানে 1 2 তোমরা পাবে এখান থেকে, আমি এটা বাদই দিলাম। সব মিলে ঝুলে আমি টোটাল 17 নম্বর ধরলাম, অনায়াসে 17 পাবে এখান থেকে। তারপরে তোমাদের যদি বলি তোমাদের উপপাদ্যে যাবে, ঠিক আছে, উপপাদ্যে যাবে, উপপাদ্য আমি বলে দিয়েছি, ঠিক আছে, কোনটা কোনটা আসবে আমি সাজেশন দিয়ে দিয়েছি, এখান থেকে 5 পাবেই। তারপরে সম্পাদ্য, দেখো সম্পাদ্যতে আমি তোমাদের রীতিমতো বলেছি যে এবারে কি কি আসবে, তোমাদের পরিবৃত্ত, খুব ইম্পর্টেন্ট পরিবৃত্ত, ঠিক আছে। আর দ্বিতীয় কি হচ্ছে স্পর্শক, ঠিক আছে, স্পর্শক। এবার তার সাথে আমি মধ্য সমানুপাতিকটা দেখতে বলি, অনেক সময় কি হচ্ছে চেঞ্জ করে, এই দুটো করে গেলে আর কোনো সমস্যা হবে না, যারা একদম জানো না এই দুটো করে গেলে এর মধ্যে থেকে একটা পাবেই তোমরা, পরিবৃত্ত আর কি হচ্ছে স্পর্শক। তো এখানে দেখো এখান থেকে 5 নম্বর। এবার দেখো এগুলো উপপাদ্য 5 নম্বর তোমাদের বলছে মুখে, কিন্তু তোমরা লিখলে হয়তো 5 নম্বর পাবে না, কারণ বইয়েরটা লিখলে 5 নম্বর সম্পূর্ণ দেয় না, আর বইয়েরটা লেখাও সম্ভব না। সেই কারণে আমি কিন্তু সুন্দর করে বলে দিয়েছি হেডিং কি দিতে হবে, কি কোথায় বিশেষ নির্বাচন, শিকার, প্রামাণ্য বিষয়, তোমার অঙ্কন, প্রমাণ, কিভাবে কি লিখতে হবে সুন্দর গুছিয়ে, একদম স্যাররা দেখলেই দেখা মাত্রই 5 দিয়ে দেবে। এটা 100% যেভাবে আমি বলেছি সেভাবে দিলে স্যাররা 5-এর মধ্যে 6 দিতে পারলে তোমাদের ভালো হয়, কারণ সুন্দরভাবে প্যাটার্ন অনুযায়ী কীভাবে পরীক্ষার প্যাটার্ন রয়েছে সেইভাবে আমি কিন্তু সাজেশানে উত্তর সহ করিয়ে দিয়েছি। সম্পাদ্য আমি কিন্তু ধরে ধরে স্মার্ট বোর্ডে দেখিয়ে দিয়েছি কীভাবে করবে, যাতে কোথাও তোমাদের অসুবিধা না হয়, আগের জিনিসগুলো না জানলেও যাতে বুঝতে পারো। তাহলে ওখানে ছিল 17, ঠিক আছে, 17 ছিল, আর এখানে 5 5 10, ঠিক আছে। তো 17 প্লাস 10 কত হয়ে গেল, এখানে তোমার 17 প্লাস 10 27 হয়ে গেল। এখানে 27 নম্বর কিন্তু অলরেডি তোমাদের হয়ে গেছে, ঠিক আছে, প্লাস তোমরা করে গেছো এখান থেকে, কিন্তু আমি বলেছি 47 প্লাস তোমাদের। তাহলে কি এরপরে আমি কোথায় করবো, একদম কমন জিনিস যেটা হচ্ছে রাশিবিজ্ঞান, ঠিক আছে, রাশিবিজ্ঞান স্ট্যাটিস্টিক। রাশিবিজ্ঞানে আমি একটা জিনিস সবাইকে অ্যাভয়েড করতে বলি, সেটা কি ওজাইব তোমরা দেখবে না, কারণ ওজাইবে তুমি করলেও নাম্বার কাটার সম্ভাবনা বেশি। তাহলে কি করবে, প্রত্যক্ষ কর, কল্পিত কর আর ক্রমবিযুক্তি পদ্ধতি, এর মধ্যে থেকে এবারে যেটা ইম্পর্টেন্ট আমি বলে দিয়েছি, সাথে তোমাদের বলেছিলাম যে মধ্যমা, এবং সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবার হচ্ছে সংখ্যাগুরু মান, ঠিক আছে, আসবেই সংখ্যাগুরু মান থেকে, সংখ্যাগুরু মান
আর যদি গড়টা দেখে যেতে পারো তিনটে পদ্ধতি, তাহলে এখান থেকে তুমি নাম্বার 100% পাচ্ছ। 8-এ 8 পাবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি 8-এ 8 পাবে। আর সাজেশনে আমি মাত্র 4টে অঙ্ক করিয়েছি, যেখান থেকে আসবেই আসবে, একদম উত্তর দিয়ে করা আছে। এটা কনফিডেন্স বলছি, এত বছরের এক্সপিরিয়েন্স থেকে কনফিডেন্সে বলছি। তো সংখ্যাগুরু মান থেকে তোমার 8-এ 8 উঠবেই। তাহলে কত হলো? 27 প্লাস এখানে হয়ে যাচ্ছে 8, কত হয়ে যাচ্ছে? এখানে হয়ে যাচ্ছে 35 নম্বর। ঠিক আছে, এখানে হয়ে গেল 35 নম্বর। দেখো পরিমিতি থেকে এবছর কিন্তু আয়ত ঘনক খুব ইম্পর্টেন্ট। আয়ত ঘনক, গোলকে অর্ধগোলকটা দেখবে, ঠিক আছে, গোলক হোক আর হচ্ছে চোঙ, তার মধ্যে আয়তঘনক হোক, ভালো করে দেখো। তারপরে এখানে যদি দেখো আমি বলি তোমার হচ্ছে পাটিগণিত, চক্রবৃদ্ধি সুদ দেখবে, যার মধ্যে দুটো অধ্যায় আছে, একটা হচ্ছে 6.1 আর একটা হচ্ছে 6.2 সমহার বৃদ্ধি। এটা খুব ভালো করে দেখো, এখান থেকে তোমার 5-এ 5 উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। তারপরে তোমাদের ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতিতে অ্যাকচুয়ালি তোমরা জানো যে ত্রিকোণমিতিতে 23 নম্বর যে অধ্যায়টা আছে, এই 23 নম্বর অধ্যায়টা খুব সহজ, মাত্র 4টে অঙ্ক করলে, আমি সাজেশনে মনে 2টো অঙ্ক দিয়েছি, 2টো কি 3টে অঙ্ক দিয়েছি, করলে ওর মধ্যে থেকে পাবে, ওই টাইপেরই আসবে। তারপরে তোমার আর মান নির্ণয়, মানগুলো কিভাবে মনে রাখতে আমি বলে দিয়েছি, মানগুলোর থেকে তুমি নাম্বার পাচ্ছ। তারপরে যেটা আছে উচ্চতা দূরত্ব, লাস্ট যে অধ্যায়টা, সেখান থেকে তুমি কটা প্র্যাকটিস করলেই, আমি তো বলে দিয়েছি কয়েকটা উত্তর সহ, সেগুলো প্র্যাকটিস করে সেখান থেকেও 5 নম্বর। আমি ধরলাম তোমরা অঙ্কে একদম কাঁচা, কিচ্ছু জানো না, তো এখান থেকে তোমরা 5 নম্বর অবশ্যই তুলতে পারবে, কারণ এখান থেকেই তোমার একটা করলেই 4 হয়ে যাবে, এখান থেকে যেমন 3 আরামসে পেয়ে যাবে, তারপরে পাটিগণিত থেকে তোমরা 5 পেয়ে যাবে আরামসে। আমি সব মিলিয়ে 5 ধরেছি। তাহলে আগে কত ছিল? আগে ছিল তোমার এখানে 35, ঠিক আছে, ছিল কত? 35, এখানে 35 ছিল আগে, 35 প্লাস আমি 5 ধরলাম, কত হলো? 40। আর তোমরা প্রজেক্টে 10-এ 10 পাবে, কেউ হয়তো 7 পাবে, 7-এর নিচে দেয় না প্রজেক্টে, তাহলে কত হবে? 50 হয়ে যাচ্ছে। আমি 47 প্লাস বলেছি, তার থেকে বেশি নম্বর উঠবে। এবং এটুকু আমি বলতে পারি, যারা একদম দুর্বল, কিছু পড়নে আগে মাথায় ঢোকেনি, তারা অবশ্যই আমাদের মাধ্যমিক অঙ্ক ব্রহ্মাস্ত্র সাজেশন নিয়ে নাও। এই মুহূর্তে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্টও রয়েছে, কারণ প্রচুর পরিশ্রম করে তৈরি করা। আর এছাড়া এটুকুও আমি বলি, যদি কোনো রকমভাবে এটা নেওয়ার পর তুমি ফেল করো, তোমার সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে, কারণ এতটাই কনফিডেন্স আমি এটার বিষয়ে। কারণ 2017 থেকে 90%-এর উপরে কমন এসছে, আর যেটা বললাম 2023-এ তো 100% কমন এসছে। যাও প্রথম কমেন্টে সাজেশন কিভাবে নেবে তার ভিডিও আছে কি, এবং অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে থেকে অ্যাপ ডাউনলোড করে এখনই সাজেশন নিয়ে নাও। এছাড়া ফিজিক্যাল সায়েন্স সাজেশন লাগলে অবশ্যই কমেন্টে লেখো ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে, PHY লেখো, আমি বুঝতে পারবো ফিজিক্যাল সায়েন্সও সাজেশন তোমাদের দরকার। আর অঙ্ক সাজেশনের যেটা বললাম প্রথম কমেন্টে লিঙ্ক আছে, খুব তাড়াতাড়ি সাজেশন দেওয়াও বন্ধ হয়ে যাবে, তো এখনই তোমরা জয়েন করে নিতে পারো, সাজেশন নিয়ে নিতে পারো। থ্যাংক ইউ।